আলহামদুলিল্লাহ। এরপর চলে গেলাম হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একসাথে মিট করার জন্য। ফ্রেন্ড ছিল, ওদের আসলে পারমিশন ছিল না ফেস ফেস দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি যাব হচ্ছে কিছু অসহায় এবং দুস্থ মানুষদের ইফতারি বিতরণ করতে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটার সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব ও একটি শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপর চলে গেলাম হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একসাথে মিট করার জন্য। কারণ আমরা একসাথে মিলে সবাই দিব। তো আমার ফ্রেন্ডও চলে আসলো। তো আমার বাকি যারা ২ জন ফ্রেন্ড ছিল ওদের আসলে পারমিশন ছিল না ফেস দেখানোর জন্য। তাই ওদের দেখাতে পারছি না। তো আমরা আপাতত ব্যাগ নিয়ে যে খাবার ইফতারিগুলোর প্যাকেট ছিল সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তায় এবং খুঁজে, খুঁজে বের করতে হবে আসলে কারা আমাদের চোখে পড়ে অসহায় যারা ছিল। তো আমরা সবাই মিলে খুঁজছিলাম যে রাস্তার মধ্যে আশেপাশে কেউ ছিল কিনা। তো আমরা এর মধ্যে কয়েকজনকে পেয়ে গেলাম। তো আমরা কয়জন বাকি আছে? এই নে দিয়ে দে। আর ২ জন আছে ওই সাইডে আছে, ওই সাইডে আছে। ওইদিকে নিয়ে আসো। নিয়ে যাও, হাতে নিও, হাতে রাখো। আমাদের মনে অনেক শান্তি। তো আমি বলছিলাম যে আজকে আলহামদুলিল্লাহ মনে অনেক শান্তি লাগছিল। কারণ আমরা কিছু মানুষের সাথে ইফতারির শরিক হতে পেরেছিলাম। তো আমাদের যে মূল যে ফ্রেন্ড যে গ্রুপটা আজকে আমরা দিলাম তো তার মধ্যে সবচেয়ে বেশি যে কন্ট্রিবিউট ছিল যে মানুষটার তাকে একটু শো করলাম যেহেতু তার পারমিশন ছিল না ফেস দেখানোর। আজকে ওর উসিলায় আমরা কিছু মানুষের সাথে শরিক হতে পেরেছিলাম। তো আমার এরপরে আমার চোখে পড়লো যে একটি গাছ। তো গাছটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর এবং আমার থেকে যতটুকু মনে হলো যে এটা তুলা গাছ এবং আশেপাশে কয়েকজন আমাকে বলল যে এটা তুলা গাছ হতে পারে হয়তোবা। তো আপনারা যদি কেউ এটা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন যে আসলে এটা কী গাছ? তো গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আবহাওয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছিল। তো এর মধ্যেও আমি বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আবার আমার ফ্রেন্ড যে প্যাকেটটা আমাকে দিয়েছিল সে প্যাকেটটা দিয়ে আজকে ইফতার করব আমি। তো প্যাকেট আমি শরবত নিয়ে নিলাম। তো কিছু প্যাকেটের মধ্যে যে ইফতারগুলো ছিল সেগুলো বের করছিলাম একটা, একটা করে। কারণ আজানের আর বেশি সময় বাকি ছিল না। আমাদের বাসায় আসতে, আসতে একেকজনের বেজে গেছে প্রায় ৬টা 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 ৫ পর্যন্ত। তো বেশি সময় ছিল না। তো এগুলো আমি দিয়ে ইফতার শুরু করলাম। তো মোটামুটি এখানে খেজুর, আলুচপ মানে অ্যাজ ইউজুয়াল যা, যা ইফতারি লাগে সব মোটামুটি দেওয়া হলো। তো আজকে মোটামুটি ২৭ জন মানুষকে ইফতারের যে আয়োজন সেখানে তাদের সাথে আমি শরিক হতে পারলাম আমরা। তো এর চেয়ে বড় আসলে সৌভাগ্যের আর কিছু নেই। তো আপনারা যারা হচ্ছে
গরিব মানুষ যারা আছে বা আশেপাশে যে অনেকেই আছে তাদের একটু আপনারা দেখেন যে কে কী অবস্থায় আছে। তো আপনারা সহযোগিতাই পারে তাদের সাথে একটু বা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য।